পাশের কেল্লার মতো পাশ থাকবে একটা করে হাতে। বিএনপির এক বর্ষিয়ান নেতা, ওনার নাম হচ্ছে নজরুল ইসলাম খান, নির্বাচন কমিশনে বেড়াতে গিয়েছিলেন এবং ওখানে উনি স্পষ্ট ভাষায় বলেছেন নির্বাচনের মতো জটিল প্রক্রিয়ায় ছাত্রদের যুক্ত করা যাবে না। শুনেছেন নাকি আপনারা? নজরুল ইসলাম খানের মতো নেতারা এই নতুন বাংলাদেশে আজকে বড় বড় কথা বলার সুযোগ পেয়েছে, কারণ জুলাই গণঅভ্যুত্থানে ছাত্ররা কাঁধে দায়িত্ব তুলে নিয়েছিল। নির্বাচনের মতো জটিল প্রক্রিয়ায় ছাত্রদের রাখা যাবে না, এই বক্তব্য দেওয়ার আগে খান সাহেবের আয়নায় চেহারাটা দেখা উচিত ছিল। সেদিনের ছাত্ররা না থাকলে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় ভাবে আমরা পড়তে পারতাম না। সেদিনের ছাত্ররা না থাকলে আজকে আপনাদের নেতা লন্ডন থেকে আসা ওই নতুন মুফতি ছাত্রদের অবজ্ঞা করে কথা বলেন না। আমার পূর্বে যিনি বক্তব্য রেখে গেলেন সিকবা ভাই, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম কাতারের যোদ্ধা, তারা দায়িত্ব নিয়েছিল দেখে আগামী 12 তারিখে জাতীয় নির্বাচন অনুষ্ঠান হবে। সেই নির্বাচনে ক্ষমতায় যাওয়ার লোভে লন্ডন থেকে মুফতি সাহেব উড়ে এসেছেন। শেখ হাসিনা তার নিজ মামু বাড়ি দিল্লিতে যাওয়ার পর 16 মাসে উনি আসতে পারেন নাই, নির্বাচনের প্রাক্কালে এসেছে ক্ষমতায় বসার জন্য। কথাবার্তা স্পষ্ট এবং পরিষ্কার হতে হবে। আগামীর বাংলাদেশে ভারতের সামনে মাথা নত করা ওই নতুন জালেম বিএনপি কে আমরা ক্ষমতায় আসতে দেব না ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে ঐক্যবদ্ধ বাংলাদেশ। এই কক্সবাজারের যে 4টি আসন আছে, সেই 4টি আসনকে 4-0 গোলে দাঁড়িপাল্লায় জয়যুক্ত করে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে হবে। পারবেন আপনারা? আলহামদুলিল্লাহ। দাঁড়িপাল্লায় সিল দেওয়ার আগে আরেকটা ভোট আছে, মনে আছে? গণভোট। গণভোটে 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 ওই শহীদি রক্তের কসম আমরা গণভোটে হাকে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। তাদের নেতা বহু কষ্টে মুখ দিয়ে হা বের করতে পেরেছেন, কিন্তু তাদের কর্মীরা এখনো ঘুরে ঘুরে নায়ের পক্ষে কথা বলছে। আওয়ামী লীগ পুরাতন জালেমের কর্মীরাও ঘুরে ঘুরে নায়ের কথা বলছে। ওই বিএনপি আর আওয়ামী লীগ এক হয়ে গেছে, তাদের সহযোগিতা করছে ভারত। নতুন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চলবে না। নতুন বাংলাদেশে পুরাতন জালেম আওয়ামী লীগ আর নতুন জালেম বিএনপি চলবে না। আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ। আমরা সবাই একমত আছি। আগামী দিনের প্রধানমন্ত্রী আসছেন, কিছুক্ষণ পর বক্তব্য দিবেন, তার কথা মনোযোগ দিয়ে শুনবেন। আমি শুধু সর্বশেষ বলে যেতে চাই, ওরা পুরাতন জালেমের মতোই ভোট কেন্দ্র দখল করার চেষ্টা করবে। এই মাঠে ছাত্র আর যুবরা আছে নাকি? মুরব্বীরা না, ছাত্র যুব আছে। এই যে হাতগুলা যে উঠেছে, প্রয়োজনে পাশের কেল্লার মতো পাশ থাকবে একটা করে হাতে। 11 তারিখ রাত থেকে 12 তারিখ নির্বাচন হওয়ার পর ফলাফল ঘোষণার আগ পর্যন্ত প্রত্যেকটা কেন্দ্র পাহারা দিতে হবে। কোন জালিমের ঠাঁই নাই এই বাংলায়।
12 তারিখের পর এসে বিজয় উৎসবে আপনাদের সাথে সামিল হব ইনশাআল্লাহ। তাহলে বিজয়ের স্লোগানটা অগ্রিম দিয়ে